হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই খুব ভালো আছেন। সো ইতোমধ্যেই আপনারা সবাই জেনে ফেলেছেন, অনেকগুলো আন্তর্জাতিক গণমাধ্যম এটা খুব ঢালাওভাবে প্রচার করছে যে এই মৌসুম শেষে রিয়াল মাদ্রিদের কিংবদন্তি কোচ কার্লো আনচেলত্তি তিনি আর রিয়াল মাদ্রিদের সাথে কন্টিনিউ করবেন না। তার রিয়াল মাদ্রিদের সাথে সম্পর্ক তিনি শেষ করবেন এবারের মতো। এখন কথা হচ্ছে, তাহলে কার্লো আনচেলত্তি কোথায় যাবেন? এখন যারা ব্রাজিল ভক্ত, তারা কিছুদিন আগ পর্যন্ত কার্লো আনচেলত্তিকে নিয়ে যে একটা রিউমার ছিল, আনচেলত্তি ব্রাজিলে যাবে, ব্রাজিলে 2026 যে ওয়ার্ল্ড কাপ মিশন সেখানে কার্লো আনচেলত্তিকে ব্রাজিল ডাগ আউটে দেখা যাবে, এমন একটা স্বপ্ন কিন্তু ব্রাজিল ফ্যানদের মধ্যে ছিল। অ্যাজ এ ব্রাজিল ফ্যান সেটা আমার মধ্যেও ছিল। কিন্তু পরবর্তীতে যখন কার্লো আনচেলত্তি রিয়ালের সাথে তার কন্ট্রাক্টটা রিনিউ করলো, তখন কিন্তু আসলে সেই স্বপ্নটা আর বাস্তবে রূপ নেয়ার মতো কোনো আমরা আলোচনা বা কোনো সাইন তখন দেখিনি। এখন যখন আবার রিয়াল মাদ্রিদের সাথে আনচেলত্তির সম্পর্ক শেষের দিকে, তো তখন কিন্তু আবার ব্রাজিল ফ্যানদের মধ্যে আসা যাচ্ছে এবং এটা আবার আলোচনার একটা টপিক হয়ে যাচ্ছে যে আসলে কি কার্লো আনচেলত্তি ব্রাজিলে যাচ্ছেন কিনা। তো চলুন এটা নিয়ে আমরা আজকে একটু আলোচনা করি। দেখুন, ব্রাজিলের বিশ্বকাপ বাছাই পর্বের মিশনে নেক্সট পরবর্তী ম্যাচ আর্জেন্টিনা এবং উরুগুয়ের সাথে, এবং সেখানে অলরেডি কোচ দরিভাল জুনিয়র তিনি ঘোষণা করেছেন যে নেইমার জুনিয়র স্কোয়াডে থাকবে, নেইমারকে নিয়ে আসলে তাদের প্ল্যান পরিকল্পনা সাজানো হচ্ছে। এখন ধরুন, যদি এই দুইটা ম্যাচ ব্রাজিল জিতে যায়, তাহলে আমার মনে হয় না ব্যক্তিগতভাবে যে ব্রাজিল দরিভালকে স্যাক করবে। আবার ধরুন, এই দুটো ম্যাচ যদি ব্রাজিল হেরে যায়, তাহলে ব্রাজিল খুব ঝামেলার মধ্যে পড়ে যাবে, ডিস্টার্বের মধ্যে পড়ে যাবে। সেই পর্যায়ে এসে আসলে কার্লো আনচেলত্তি ব্রাজিলের দলের দায়িত্ব নেবেন কিনা, সেটা একটা বার্নিং কোশ্চেন হয়ে থাকবে। এবং আরো একটা বিষয়, যে ব্রাজিল ফুটবল ফেডারেশন, আমরা যতটুকু শুনেছি, যতটুকু জেনেছি, খুবই কারাপ্টেড একটা বোর্ড, খুবই কি বলবো, একেবারেই অনমনীয় একটা বোর্ড। সো এই বোর্ড আসলে এত বড় একটা লেজেন্ডারি ডিসিশন নিতে যাবে কিনা, যতক্ষণ পর্যন্ত ব্রাজিলের নতুন করে ফেডারেশনে নির্বাচন হচ্ছে, রোনালদো নাজারিও তিনি এবার নির্বাচন করবে আমরা সেটা জানি। সো এই রোনালদো নাজারিও বা আরো ভালো কেউ আসার আগ পর্যন্ত যে কার্লো আনচেলত্তিকে ব্রাজিল ডাগ আউটে দেখা যাবে বা দেখতে পাবো, এটা এক ধরনের আমার কাছে ব্যক্তিগতভাবে দুঃস্বপ্নই মনে হচ্ছে। এখন কথা হলো, তাহলে কার্লো আনচেলত্তি কোথায় যাবে বা কি করবে? দেখুন, কার্লো আনচেলত্তি তিনি এখন পর্যন্ত এজ এ কোচ হিসেবে সবচেয়ে বেশি ইউসিএল জিতেছেন এবং সে রেকর্ড কিন্তু তার দখলে। তিনি হয়তো অবসর নেবেন অথবা নতুন কোনো দলের হাল ধরবেন, সেটা একান্তই কার্লো আনচেলত্তির ব্যাপার। কিন্তু কার্লো আনচেলত্তিকে ব্রাজিল ডাগ আউটে 2026 বিশ্বকাপ মিশনে দেখার সম্ভাবনা আমার কাছে একেবারেই ক্ষীণ মনে হচ্ছে। এবং যদি বলেন সেটা এক পর্যায়ে নাই বললেও ভুল হবে না। তবে মানুষ আশায় বাঁচে, ব্রাজিল ফ্যান তারাও তাদের হেক্সা মিশন পূরণ করার জন্য একজন লিজেন্ডারি কোচকে চাচ্ছিল সবসময়। সেই হিসাবে হয়তো কার্লো আনচেলত্তির এই বারে আবার তারা চাইবে যে যে ব্রাজিল ডাগ আউটে তাকে দেখা যেতে, কিন্তু আমার মনে হয় সেটা হয়তো ব্রাজিল ফ্যানদের সেই আশাটা পূরণ হবে না। আপনার কি মনে হয়, কার্লো আনচেলত্তি কি ব্রাজিল ডাগ আউটে আমরা দেখতে পারবো কিনা? যদি আপনার মনে হয় যে আনচেলত্তি ব্রাজিল দলের দায়িত্ব গ্রহণ করবে, আপনি সেটা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আর আমার ভিডিও যদি আপনার ভালো লাগে, তাহলে আপনি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন। থ্যাংক ইউ।